কি মা বোন নেই? অভদ্র। কি হয়েছে মানা? রাস্তায় এমন করছিস কেন? কি হচ্ছে রাস্তায়? বল। মা, রাস্তায় একটা ছেলে আমার ওড়না ধরে টেনেছে। কি বলিস? তারপর? হ্যাঁ মা, রাস্তায় ওই ছেলেটাকে আমি থাপ্পড় মেরেছি। এটা তুই একদম ঠিক করিসনি, ছেলেটাকে থাপ্পড় মেরে। তোর বাবাও বিদেশে থাকে, তাছাড়াও এই বাড়িতে কোনো ছেলেও নেই। এটা তুই কি করেছিস? সে ভাবছে আমি কি করি। আরে মা, তুমি শুধু শুধু টেনশন করছো। আরে কিচ্ছু হবে না আমার। তাছাড়াও আমার খুব খিদে পেয়েছে, চলো মা, খেতে দেবে, খুব খিদে পেয়েছে, চলো। কার গায়ে হাত দিয়েছে জানেন? গাল কাটা শঙ্করের গায়ে। এর ফল কিন্তু ভালো হবে না। আরে কি হলো? সকালবেলা তো চিল্লামিল্লি হচ্ছে কেন? ও মা, কি হলো? তুই জানিস তুই কার গালে থাপ্পড় মেরেছিস? কাকে মা? ওই গাল কাটা শঙ্কর, যার আমি ভয় পাচ্ছিলাম। ও প্রচন্ড বাটপার ছেলে। তুই এটা একদম ঠিক করিসনি। হে ভগবান, এটা তুই কি করলি? আরে মা, তুমি একটু শান্ত হও না। আমি শান্ত হব? তুই কাল থেকে আর স্কুলেও যাবি না, পড়তেও যাবি না, তুই শুধু বাড়ির ভেতরেই থাকবি। মা, তুমি কি করে জানলে আমি ওই ছেলেটাকে মেরেছি? ওই গাল কাটা শঙ্করের ছেলেরা তোর খোঁজে এসেছিল। বাড়িতে কেউ আছে? কেউ আছে? বাড়িতে কেউ কি আছে? কে? মা, তারপর? তারপর এটা কি রিয়ার বাড়ি? হ্যাঁ, কেন? আপনার মেয়ে কার গায়ে হাত দিয়েছে জানেন? গাল কাটা শঙ্করের গায়ে। এর ফল কিন্তু ভালো হবে না। হে ভগবান, মেয়েটার যে কি হবে? মা, তুমি একটু শান্ত হও। আমি আজ থেকে কোথাও যাব না, ঘর থেকে আর কখনো বেরাবো না। ঠিক আছে মা। আরে গুরু, এক সপ্তাহ হয়ে গেল মামুনিটাকে কই দেখছি না তো। আরে গুরু, মামুনি মানে আমাদের মধ্যে পাড়ার ছেলেই পালিয়ে গেছে। আরে গুরু, মেঘ না চাইতেই জল। আরে গুরু, এই যে রিয়ার বান্ধবী। কি ব্যাপার, কদিন ধরে বান্ধবীকে দেখতে পাচ্ছি না? কোথায় রিয়া, কোথায়? ওর মা ওকে পড়তে আসতে দিচ্ছে না, তাইও আসেনি। ওই বুড়িটা বারণ করেছে। রিয়াকে গিয়ে বাড়িতে গিয়ে বলে দিও কালকে যেন সবার সামনে এসে আমাকে সরি বলে যায়, না হলে কিন্তু বাড়িতে গিয়ে হাত ধরে টেনে বাজারে নিয়ে আসবো। চল পতলি গলি সে নিকল। এই রিয়া, রিয়া, এই রিয়া, কি হচ্ছে? কি হচ্ছে? আয় আয়, ভিতরে আয়। কি হলো, তুই এত হাঁপাচ্ছিস কেন? তোর কি শঙ্করদার সাথে ঝামেলা হয়েছে? কেন রে, আবার কি হলো? শঙ্করদা আজকে আমাকে ধরেছিল। ও বলল তুই যদি ওকে সবার সামনে সরি না বলিস, তাহলে ও তোর বাড়িতে এসে তোর হাত ধরে টানতে টানতে বাজারে নিয়ে যাবে। হায় রে ভগবান, এবার আমি এই মেয়েটাকে নিয়ে কি করি? কাকিমা, শান্ত হও, এবার আমি আসি। বাড়িতে আবার চিন্তা করবে। মোনা, তুই বাড়ির থেকে আর কোথাও বেরাবি না তো?
আমি যে কি করি। মা তুমি খেয়ে নাও, তারপর আমি দেখছি কি করা যায়। মনা, তুই আর বাড়ি থেকে কোথাও বেরাবি না তো? বল না কোথাও যাবি না তো? আচ্ছা ঠিক আছে মা, তুমি খেয়ে নাও। আরে গুরু বুঝি 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 কি ব্যাপার, রিয়া কোথায়? রিয়া আসলো না? ওকে আমি বলেছিলাম আজ আসার জন্য, ও আসেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিয়াকে বলে দিস আজ রাতে আমরা ওর বাড়িতে যাব। হ্যালো রিয়া, তুই জানিস শঙ্কর আজকে আমাকে আবার রাস্তা ধরেছিল। কি বললো তুই জানিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মনা, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? জুই তোকে ফোনে কি বললো? জুই বলল গাল কাটে শঙ্কর নাকি আগে একটা মেয়েকে ভালোবেসেছিল। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, তুমি একটু দাঁড়াও। কে ফোন করেছে? আরে বাড়ির দিয়ে ফোন করছে। আচ্ছা শোনো না, আজকে আমি যাই, পরে দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, যাও। গুরু, বৌদিকে দেখলাম ওখানে একটা ছেলের সাথে বসে গল্প করছে। কি বলছিস তুই? কথা যদি মিথ্যা হয় না তো জি আমি টেনে ছেড়ে দেবো। আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো। কথা যদি মিথ্যা হয় না, আজকে তোর দিন শেষ না রে, ওর দিন শেষ। চল আমার সাথে। গুরু, ওই যে তুমি এখানে? শালি তোর ইয়া কি বলিস তুই? হ্যাঁ মা, কাল সকালে আমি পড়তে যাব আর শঙ্করকে জিজ্ঞাসা করব ও আমার কাছ থেকে কি চায়। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাই।